আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ডোমেইন রিডাইরেক্ট নিয়ে আলোচনা করব। টেম্পোরারি এবং পার্মানেন্ট রিডাইরেক্ট। কন্ট্রোল প্যানেলে যদি আপনারা আসেন তখন ডোমেইন এটার নিচে মূলত আপনারা এই অপশনটা পাবেন রিডাইরেক্টস। ক্লিক করব এখানে। কি কাজ করে আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তো এখানে আপনারা অ্যাড রিডাইরেক্টে যদি অপশনে আসেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট আর একটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট। পার্মানেন্ট 301 রিডাইরেক্টও বলে, 302 রিডাইরেক্টও বলে টেম্পোরারি রিডাইরেক্টকে। তো এখানে আমরা যাই করি না কেন এই রিডাইরেক্ট কিন্তু আপনার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে আপনার ওয়েবসাইটে কিন্তু ইফেক্ট পড়বে। তো এখানে আহ, এটা আপনার প্রয়োজন ওই অনুযায়ী মূলত আপনি অ্যাড করবেন। পার্মানেন্ট রিডাইরেক্ট কখন আপনার প্রয়োজন হতে পারে? ধরেন আপনি একটা ব্যবসা পরিচালনা করতেছেন কোরাস ফাউন্ডেশন ডট সাইট এই ডোমেইন নিয়ে। ওকে, 6 মাস বা 1 বছর আপনি ব্যবসা রান করতেছেন এই ডোমেনে। এখন আপনি চিন্তা করলেন যে আপনি রিব্র্যান্ডিং করবেন, আপনি ভিন্ন একটা ডোমেইন নেবেন, ফর এক্সাম্পল crossfoundation.com। তো এইটার জন্য যদি ডোমেইন পার্মানেন্টভাবে আপনি চেঞ্জ করে ফেলেন যে এই ডোমেইন আর ব্যবহার করবেন না, নতুন ডোমেইন আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আহ, আপনি পার্মানেন্ট রিডাইরেক্ট ব্যবহার করবেন। আর অন্যান্য ক্ষেত্রে আপনি টেম্পোরারি রিডাইরেক্ট ব্যবহার করতে পারেন। ওকে, আমরা এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আপনি কোনো একটা পেজ মেনটেনেন্স করতেছেন, মেনটেনেন্সের কাজ করতেছেন। টেম্পোরারি আপনি চাচ্ছেন যে কেউ অ্যাবাউট পেজে ভিজিট করলে সে হোম পেজে চলে যাবে। অ্যাবাউট পেজে না, অ্যাবাউট পেজে ফর এক্সাম্পল আপনি কাজ করতেছেন, ঠিক আছে? হোম পেজে চলে যাবে, আবার যখন কাজ শেষ হয়ে যাবে, অ্যাবাউট পেজ ফুললি রেডি হয়ে যাবে, তখন আবার মানুষজন অ্যাবাউট পেজে সুন্দর ভিজিট করতে পারবে। ওকে, তো আমরা দেখব দুইটা রিডাইরেক্টই দেখি, টেম্পোরারিও দেখি, আবার হচ্ছে পার্মানেন্টও দেখি। ওকে, আপাতত আমি টেম্পোরারি রিডাইরেক্ট 302 এখানে করতেছি। দেন হচ্ছে কোরাস ফাউন্ডেশন ডট সাইট এটার জন্য এখন আমি কি চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে যদি কেউ ভিজিট করে, আমি এখানে অ্যাড করতেছি অ্যাবাউট স্ল্যাশ, এখানে আছে তো অ্যাবাউট দেন স্ল্যাশ। তো এই পেজে যদি ভিজিট করে তাহলে তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে হোম পেজ। কারণ হচ্ছে আমি চাচ্ছি না অ্যাবাউট পেজে এখন কেউ ভিজিট করুক, কারণ অ্যাবাউট পেজে আমি কাজ করতেছি। আপনি এইভাবে চিন্তা করেন। এখন হোম পেজে রিডাইরেক্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, রিডাইরেক্টস টু হোম পেজ। হোম পেজের লিঙ্কটা আমি এখান থেকে, সরি এইটা না, আমাদের সাইট তো হচ্ছে ব্যাক করব। সাইটটা ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে, হোম পেজের লিঙ্কটা চেঞ্জ করা হয় নাই। যাই হোক, আমি ক্রস ফাউন্ডেশন ডট সাইট, ওকে, এখানে আসবে। ওকে, এই জায়গায় চলে আসবে। তো এইখানে আমি রিডাইরেক্টস টু জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিলাম। এখান থেকে আপনি কপি করে দিবেন, কপি করে পেস্ট করে দিবেন, ফ্ল্যাশ সহই আসুক। তারপর হচ্ছে রিডাইরেকশন, রিডাইরেক্ট উইথ অর উইদাউট www, হ্যাঁ এটাই আমরা ডিফল্ট যেটা আছে এটাই সেট করতে যাচ্ছি। তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেন হচ্ছে গো ব্যাক, এখানে যাব। অলরেডি সেট হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা টেম্পোরারি রিডাইরেক্ট সেট করতেছি, হ্যাঁ, কারণ হচ্ছে অ্যাবাউট পেজটা আমার রেডি হয়ে গেলে তখন তো আমি এটা আবার ডিলিট করেই দিব। স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর এই যে অ্যাবাউট পেজ টেম্পোরারি রিডাইরেক্ট, ঠিক আছে। এখন আমরা একটু চেক করি যে এটা কাজ করতেছে কিনা। অ্যাবাউট পেজের লিঙ্কটা আমি কপি করতেছি, কপি করার পর দেন আমি প্রাইভেট উইন্ডোতে চলে যাচ্ছি। প্রাইভেট উইন্ডোতে যাওয়ার পর এখানে পেস্ট করব, পেস্ট করে চেক করে দেখব। অ্যাবাউট পেজ থেকে আমাদেরকে হোম পেজে নিয়ে যাওয়ার কথা, বাট আমার এখানে কাজ করতেছে না এটা। তারপরে 30 মিনিটসের মতো ওয়েট করবেন, 30 মিনিট সময় লাগতে পারে এটা চেঞ্জ হতে। বাট ইন কেস যদি 30 মিনিট পরেও দেখেন যে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার নতুন একটা ট্যাবে ওপেন করতেছি। ওপেন করার পর দেন হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল, যেখানে আপনার সাইট থাকে আর কি, ওখানে যাবেন। যাওয়ার পর ডট এসটিএক্সএস নামে একটা ফাইল রয়েছে, ওই ফাইলটা আপনারা ওপেন করবেন। এখানে হিডেন অবস্থায় থাকে, তো এটা সেটিং থেকে এই যে এই অপশনটা চেক করে দিবেন, শো হিডেন ফাইলস। ওকে, তারপর হচ্ছে এটা ওপেন করব আমরা, এডিটে ক্লিক করব, এডিট এসটিএক্সএস। তারপর হচ্ছে এই জায়গায় আপনারা আপনাদের এই যে রিরাইট রুলগুলো দেখতে পারবেন। কোরাস ফাউন্ডেশন ডট সাইট
কেউ যদি অ্যাবাউট পেজে ভিজিট করে তাহলে এখানে রিডাইরেক্ট করবে টেম্পোরারি রিডাইরেক্ট 302। আচ্ছা, এইটা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে 3টা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটুকু মাধ্যমে মূলত রিডাইরেক্টটা কাজ করবে। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, কাট করার পর বেগিন ওয়ার্ডপ্রেস এর উপরে আমি অ্যাড করে দিব, একদম উপরে 1 নাম্বার লাইনে। আপনার যদি STXS না থাকে কারো তৈরি করা, সেক্ষেত্রে .stxs তৈরি করে নেবেন। ওকে, তারপর হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আমি জাস্ট যেটা করলাম, নিচে ছিল তো ওটা আমি উপরে নিয়ে গেলাম আর কি। তো সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন হচ্ছে আমি আবার প্রাইভেট উইন্ডোতে যাচ্ছি, দেন অ্যাবাউট পেজে আবার একবার রিলোড দিব। ওকে, দেখতেই পাচ্ছেন অলরেডি হোম পেজে ভিজিট করেছে, তার মানে আমাদের রিডাইরেক্ট পারফেক্টলি কাজ করতেছে। এটা হচ্ছে একটা ওয়ে। এখন ধরেন আপনি ব্যাকএন্ডে কাজ করেছেন, অ্যাবাউট পেজ রেডি হয়ে গেছে, এখন আর টেম্পোরারি রিডাইরেক্ট আপনার দরকার নেই, ঠিক আছে, আপনি রিমুভ করে দেন। কারণ রিমুভ কিভাবে করবেন, যেখানে অপশন রয়েছে ডিলেটে ক্লিক করতেছি। আচ্ছা, তো ডিলেট রিডাইরেক্ট, রিমুভ রিডাইরেক্ট ক্লিক করতেছি এখানে। এখন এই রিডাইরেক্টটা কিন্তু ভিন্ন ডোমেনও আপনি চাইলে করতে পারবেন, টেম্পোরারি রিডাইরেক্ট প্লাস কিন্তু ভিন্ন ডোমেনে। হ্যাঁ, যেমন এটা কি পারপাসে প্রয়োজন হতে পারে, ধরেন আপনার কোরাস ফাউন্ডেশন ডট সাইট এইটার কন্ট্যাক্ট পেজ, আমি চাচ্ছি যে কোরাস ফাউন্ডেশন ডট সাইট এইটার কন্ট্যাক্ট পেজে যদি কেউ ভিজিট করে তাহলে অটোমেটিকলি রিডাইরেক্ট করে চলে যাবে কোরাস ফাউন্ডেশন ডট অনলাইন, ঠিক আছে। এখন এটা আপনার টেম্পোরারিও প্রয়োজন পড়তে পারে, পার্মানেন্টও প্রয়োজন পড়তে পারে। ওকে, এটা আপনার উপরে ডিপেন্ড করবে, বাট আমি এখানে দেখাচ্ছি যে আপনি চাইলে টেম্পোরারি রিডাইরেক্ট অন করতে পারবেন। টেম্পোরারি 302 অল পাবলিক ডোমেইনস কোরাস ফাউন্ডেশন ডট সাইট স্ল্যাশ হচ্ছে কন্ট্যাক্ট, এই পেজটাতে যদি কেউ ভিজিট করে তখন সে চলে যাবে হচ্ছে কোরাস ফাউন্ডেশনের কন্ট্যাক্ট পেজে। ওকে, korasfoundation.com/contact। ওকে, দেন হচ্ছে এখন এটা টেম্পোরারিও হতে পারে, পার্মানেন্টও হতে পারে, যেটাই আপনার দরকার হয় আপনি করেন, সমস্যা নাই কোনো। ওকে, সেম পার্মানেন্ট করে দেখাই। যদি এরকম হয়, আমি তো পেজগুলো করে দেখাচ্ছি, যদি এরকম হয় যে আপনি জাস্ট ডোমেনটা করতে চাচ্ছেন তাহলে এখানে কন্ট্যাক্ট লেখার দরকার নাই, এই জায়গায় কন্ট্যাক্ট লেখার প্রয়োজন নেই। ওকে, জাস্ট এই ডোমেন থেকে এই ডোমেন। ওকে, আপনারা নিচেটা ট্রাই করে দেখেন। আমি এখানে পার্মানেন্ট সেট আপ করি, এখন আপনি চাইলে টেম্পোরারিও করতে পারবেন আপনার ইচ্ছে। তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ওকে, রিডাইরেক্ট অলরেডি সেট আপ হয়ে গিয়েছে। গো ব্যাকে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট এখন সেট আপ করা রয়েছে। আমরা ট্রাই করে দেখি, এখান থেকে লিঙ্কটা আমি কপি করতেছি, দেন প্রাইভেট উইন্ডোতে যাচ্ছি, এই জায়গায় কন্ট্যাক্ট পেজে ভিজিট করব, ভিজিট করে চেক করে দেখব যেটা কোরাস ফাউন্ডেশন ডট কমে যায় কিনা। না, যায়নি এখনো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে ওই যে STXS, ওটা একবার রিলোড দিয়ে চেক করতে হবে, দেখতে হবে রোলটা কোথায় অ্যাড হয়েছে। আচ্ছা, রোলটা এই যে আবার লাস্টের দিকে অ্যাড হয়েছে, তাহলে আমরা যেটা করব কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, ওটা আবার প্রথমে নিয়ে যাব, তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে আবার রিলোড দিয়ে চেক করে দেখব কন্ট্যাক্ট পেজ, দেখতে পাচ্ছেন korasfoundation.contact-এ অলরেডি রিডাইরেক্ট হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টেম্পোরারি এবং হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট কাজ করে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। থ্যাংক ইউ।